মিশরের রাজত্ব ছিল তখন ফেরাউনের অধীনে, যার অহংকার আকাশ ছুঁয়েছিল। সে নিজেকে আমি তোমাদের সর্বোচ্চ প্রভু বলে ঘোষণা দিত। তার নিষ্ঠুরতা এমন ছিল যে বনি ইসরায়েলের মধ্যে যদি কোনো ছেলে শিশু জন্ম নিত, সে আদেশ দিত তাদের হত্যা করার জন্য। কারণ ফেরাউনের জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিল এক শিশু জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে। সেই শিশু ছিলেন হজরত মুসা আলাইহিস সালাম। যখন মুসা আলাইহিস সালামের জন্মের সময় ঘনিয়ে এলো, তখন তার মা আম্বিয়া বর্গের মতোই আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখেছিলেন। শিশুটি জন্ম নিলেন রাতের গভীরে মিশরের মাটিতে, এক নিস্তব্ধ ও ভীতিকর পরিবেশে। বাইরে ফেরাউনের সৈন্যরা পাহারা দিচ্ছিল, ঘরে ঘরে তল্লাশি করছিল, যাতে কোনো শিশু জন্ম নিলেই হত্যা করতে পারে। আল্লাহ পাক তার ওহির মাধ্যমে মুসা আলাইহিস সালামের মাকে নির্দেশ দিলেন, তুমি ভয় করো না, তোমার সন্তানকে স্তন্যপান করাও। যখন আশঙ্কা করবে তখন তাকে নদীতে ফেলে দিও। আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে আনব এবং নবী বানাবো। মায়ের হৃদয় কাঁপছিল, কিন্তু আল্লাহ তার অন্তরে ধৈর্য ও দৃঢ়তা স্থাপন করে দিলেন। তিনি একটি ছোট কাঠের সিন্দুক বা ঝুড়ি প্রস্তুত করলেন, তাতে নরম কাপড় বিছিয়ে শিশুটিকা রাখলেন। চারপাশে অন্ধকার, নদীর জলে ঢেউ উঠছে, কিন্তু মায়ের চোখে পানি। তবু তিনি জানতেন এই সন্তান আল্লাহর আমানত। চোখের জল ফেলে তিনি সেই সিন্দুকটিকে নীল নদের জলে ভাসিয়ে দিলেন। নদীর স্রোত ধীরে ধীরে সেই সিন্দুকটিকে বয়ে নিয়ে গেল। আল্লাহর ইচ্ছায় সেই সিন্দুক পৌঁছে গেল ফেরাউনের প্রাসাদের কাছাকাছি এক বাগানের ধারে। ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম সেই সময় নদীর ধারে ছিলেন। হঠাৎ চোখে পড়ল এক সিন্দুক ভাসছে জলে। তিনি বললেন, এই সিন্দুকটি তো কেমন অদ্ভুত। সৈন্যরা নিয়ে এলো সিন্দুকটি। খোলামাত্র দেখা গেল ভেতরে এক অপূর্ব শিশু, মুসা আলাইহিস সালাম। শিশুটির মুখ দেখে ফেরাউনের স্ত্রীর হৃদয় নরম হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে বললেন, এই শিশুটিকে হত্যা করো না, হয়তো এটি আমাদের জন্য কল্যাণের কারণ হবে। আল্লাহ তার হৃদয়ে দয়া সৃষ্টি করেছিলেন। ফেরাউন প্রথমে বিরক্ত হল, কিন্তু আসিয়ার মমতা ও অনুরোধে সে শিশুটিকে বাঁচিয়ে রাখার অনুমতি দিল। তখন থেকেই ফেরাউনের প্রাসাদে সেই শিশু মুসা আলাইহিস সালাম রাজপুত্রের মতো লালিত হতে লাগলেন। কিন্তু আল্লাহর আরেক অলৌকিক রহস্য তখনও বাকি ছিল। মুসা আলাইহিস সালাম কোনো দুধমায়ের দুধ পান করছিলেন না। যাকে তাকে এনে চেষ্টা করা হলো, কেউ সফল হলো না। তখন মুসার বোন দূর থেকে দেখছিলেন সব ঘটনা। তিনি বুদ্ধি করে বললেন, আমি কি তোমাদের এমন এক নারী দেখিয়ে দেব যিনি এই শিশুটির যত্ন নিতে পারবে এবং তার দুধ খাওয়াতে পারবে? ফেরাউনের লোকেরা সম্মতি দিল। তখন সেই নারী ছিলেন মুসার নিজের মা। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করলেন। যে সন্তানকে তিনি ভাসিয়ে দিয়েছিলেন, সেই সন্তানকে তিনি আবার নিজের কোলে ফিরে পেলেন। এভাবেই আল্লাহর অলৌকিক কুদরতে মুসা আলাইহিস সালাম নিরাপদে বড় হতে লাগলেন ফেরাউনের প্রাসাদে, নিজের মায়ের স্নেহে ও ফেরাউনের স্ত্রী আসিয়ার ভালোবাসায়। দ্বিতীয় অংশ। ফেরাউনের প্রাসাদ ছিল অপূর্ব রাজকীয় সৌন্দর্যে ভরা। উঁচু প্রাসাদ, সোনার আসবাব, সুগন্ধি বাগান আর প্রহরীদের পদচারণায় মুখরিত। এই পরিবেশেই মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। বাহ্যিকভাবে তিনি ফেরাউনের প্রাসাদের রাজপুত্র, কিন্তু অন্তরে আল্লাহর নির্বাচিত নবী। তার চোখে ছিল জ্যোতি, মুখে প্রশান্তি, যা দেখে সবাই মুগ্ধ হতো। ফেরাউনও নিজে শিশুটিকে ভালোবাসতে শুরু করেছিল, যদিও সে জানত না এই শিশুই একদিন তার পতনের কারণ হবে। একদিন ফেরাউনের দরবারে একটা অদ্ভুত ঘটনা ঘটল। মুসা আলাইহিস সালাম তখন ছোট শিশু। ফেরাউন তাকে কোলে নিয়ে খেলছিল। হঠাৎ মুসা তার দাড়ি টেনে ধরলেন এবং মুখে একটা অদ্ভুত হাসি ফুটল। ফেরাউন রেগে গেলেন। সে বলল, এই শিশুটি তো আমাকে অসম্মান করল, তাকে হত্যা করা উচিত। তখন আসিয়া তাড়াতাড়ি বললেন, হে আমার প্রভু, সে তো শিশু, বুদ্ধিহীন, এ কাজ সে বুঝে করেনি, তুমি পরীক্ষা করে দেখো। ফেরাউন সম্মতি দিল।
এরপর দুটো জিনিস সামনে আনা হলো, এক পাশে রাখা হলো সোনার টুকরো আর অন্য পাশে জ্বলন্ত কয়লা। শিশুটি যদি সোনার দিকে হাত বাড়ায় তাহলে সে বুদ্ধিমান বলে গণ্য হবে এবং হত্যা করা হবে, কিন্তু যদি কয়লার দিকে যায় তাহলে বোঝা যাবে সে এখনো শিশু। আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালাম কয়লার টুকরো হাতে তুলে মুখে নিয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে তার জিহ্বা সামান্য জ্বলে গেল। এজন্য তার উচ্চারণে একটুখানি জড়তা থেকে গিয়েছিল, যা পরবর্তীতে কুরআনে ওয়াহলুল উকদাতাম মিল লিসানি এই দুয়াতে প্রকাশ পেয়েছে। এইভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর বিশেষ হেফাজতে বেড়ে উঠলেন। বাইরে তিনি ফেরাউনের প্রাসাদের রাজপুত্র, কিন্তু অন্তরে আল্লাহর প্রিয় নবী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মায়ের দুধ, মায়ের দোয়া এবং আসিয়া আলাইহিস সালামের স্নেহে তিনি পূর্ণ হলেন ঈমান, সাহস ও ন্যায়ের শক্তিতে। ফেরাউন জানত না এই শিশুই একদিন তার ক্ষমতার পর্দা ছিঁড়ে আল্লাহর সত্য প্রকাশ করবে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদে বড় হতে লাগলেন। তার দেহে রাজকীয় পোশাক, কিন্তু হৃদয় ছিল নম্রতা ও করুণা। তিনি দেখতেন কিভাবে ফেরাউনের সৈন্যরা বনি ইসরায়েল জাতির ওপর অত্যাচার করছে। কেউকে বেত্রাঘাত করছে, কেউকে শ্রমে নিঃশেষ করে দিচ্ছে, কেউ আবার সামান্য অপরাধে মৃত্যুবরণ করছে। এসব দৃশ্য দেখে মুসা আলাইহিস সালামের অন্তর কেঁপে উঠত। তার হৃদয়ে এক ধরনের করুণা জন্ম নিত নিপীড়িত মানুষদের জন্য। যদিও তিনি তখনও নবুয়াতের দায়িত্ব পাননি, কিন্তু তার মনে ছিল আল্লাহ প্রদত্ত ন্যায়বোধ। একদিন তিনি মিশরের নগরে বের হলেন, যখন চারপাশে ছিল গভীর দুপুর, রাস্তায় তেমন কেউ ছিল না। হঠাৎ তিনি দেখলেন দুই ব্যক্তি লড়াই করছে, একজন বনি ইসরায়েলের আর অন্যজন মিশরীয় বা কপ্তি। বনি ইসরায়েলীয় ব্যক্তি সাহায্যের জন্য মুসা আলাইহিস সালামকে ডাকলেন। মুসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন এবং এক ঘুষি মারলেন মিশরীয়কে, কিন্তু ঘুষিটা এত শক্তিশালী ছিল যে সে সঙ্গে সঙ্গে মারা গেল। মুসা আলাইহিস সালাম হতবাক হয়ে গেলেন। তিনি চিৎকার করে উঠলেন, এটা তো শয়তানের কাজ, নিশ্চয়ই সে শত্রু ও প্রকাশ্য বিভ্রান্তকারী। তিনি সঙ্গে সঙ্গে তওবা করলেন এবং বললেন, হে আমার প্রভু, আমি নিজের প্রতি অন্যায় করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তার তওবা কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। পরদিন আবার তিনি শহরে প্রবেশ করলেন। সেই একই বনি ইসরায়েলীয় মানুষ আরেকজনের সঙ্গে ঝগড়া করছিল। এবার সে আবার মুসা আলাইহিস সালামকে ডাকল। মুসা আলাইহিস সালাম রাগে বললেন, তুমি তো স্পষ্টই পথভ্রষ্ট, তুমি সবসময় ঝামেলা করো। তখন মিশরীয় লোকেরা তাকে চিনে ফেলল, সেই তো গতকাল হত্যার ঘটনা ঘটিয়েছিল। খবর ছড়িয়ে গেল রাজপ্রাসাদে। ফেরাউনের লোকেরা মুসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করতে লাগল। কিন্তু আল্লাহর এক বিশ্বস্ত বান্দা, যিনি ফেরাউনের দরবারে ছিলেন, গোপনে এসে তাকে বললেন, হে মুসা, দরবারে তোমার মৃত্যুর ষড়যন্ত্র চলছে, তুমি এখান থেকে পালাও, আমি তোমাকে উপদেশ দিচ্ছি। মুসা আলাইহিস সালাম কোনো দেরি না করে আল্লাহর নামে শহর ত্যাগ করলেন। কুরআনে এসেছে, তিনি শহর থেকে ভীত ও সতর্ক হয়ে বের হলেন এবং বললেন, হে আমার প্রভু, আমায় জালিমদের কাছ থেকে রক্ষা করুন। সূরা কাসাস 28-21। তিনি অজানা পথে রওনা দিলেন, যেখানে তার সঙ্গে কেউ ছিল না, কোনো খাবার ছিল না, কেবল আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা ছিল। তিনি ক্লান্ত, ক্ষুধার্ত, কিন্তু তবু তার মুখে দোয়া, হৃদয়ে ঈমান। তিনি চলতে চলতে পৌঁছালেন মাদিয়ান নামক এক শহরে, যেখানে নবী শুআইব আলাইহিস সালাম বাস করতেন। মাদিয়ানে পৌঁছে তিনি দেখলেন এক কূপের পাশে অনেক রাখাল পানি তুলছে। দুই নারী দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা দূরে দাঁড়িয়ে আছো কেন? তারা বলল, আমরা পুরুষদের শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করি, আমরা দুর্বল, তাই ভেতরে যেতে পারি না। মুসা আলাইহিস সালাম তাদের জন্য কূপ থেকে পানি তুললেন। তারপর ছায়ায় বসে পড়ে আল্লাহর দরবারে বললেন, হে আমার প্রভু, আমি যে কল্যাণী পাই না কেন, আমি তার প্রয়োজন অনুভব করি। এই দোয়া আল্লাহ কবুল করলেন। কিছুক্ষণ পর সেই দুই নারী তাদের পিতা শুআইব আলাইহিস সালামের কাছে গিয়ে সব ঘটনা বলল। শুআইব আলাইহিস সালাম তাদের পাঠালেন যেন তারা মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসে।
মুসা আলাইহিসসালাম বিনয় সহকারে তার ঘরে এলেন, কাহিনী শুনালেন। শুয়াইব আলাইহিসসালাম তাকে বললেন, তুমি এখন নিরাপদ স্থানে আছো, ভয় করো না। এরপর শুয়াইব আলাইহিসসালাম তাকে তার কন্যাদের একজনের সঙ্গে বিয়ে দেন। শর্ত ছিল তিনি ৮ বছর বা ১০ বছর তার জন্য কাজ করবেন। এভাবেই মুসা আলাইহিসসালামের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে ফেরাউনের প্রাসাদের রাজপুত্র থেকে তিনি হয়ে উঠলেন এক সাধারণ রাখাল, কিন্তু আল্লাহর প্রিয় নবী হিসেবে প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি সেই মাদিয়ানের বনে বনে আল্লাহর নাম স্মরণ করতেন, বিনয় শিখতেন, ধৈর্য শিখতেন। আর এই নিঃসঙ্গ জীবনই তাকে তৈরি করছিল সেই মহান দায়িত্বের জন্য